হালেলুয়া প্রস্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে আজকের প্রভাতে বিশেষ করে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর পাদবী তোমার চরণতলে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। যে সকল সন্তানরা এই মুহূর্তে যে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা জুড়তে পেরেছে পিতাকে, তাদেরকে তুমি ব্যবসা কভার করে তুমি সুরক্ষিত রাখবে পিতাকে। আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানামে প্রশংসা করি পিতাকে। চার্চ কো প্লেস কভারিং করে পিতা পিতাকে, যে সর্বদা যে অবস্থা রয়েছে পিতাকে, যে বিভিন্ন প্রান্তে আমাদের সেই ভারতবর্ষের বিদেশের মধ্যে যে সকল সন্তান গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যারা রয়েছে পিতাকে, তাদেরকে বিশেষ করে যে অবস্থায় রয়েছে তাদেরকে তুমি আশীর্বাদকে বারকত বলা চাঙ্গাবাদ কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতাকে। আজকের আশীর্বাদের বাক্য রয়েছে পিতাকে, সেই আশীর্বাদ পিতাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে পিতাকে তুমি আশীর্বাদ করো পিতাকে, আশীর্বাদে পরিণত করো পিতা। তুমি আজকে বিশেষ করে পিতাকে তুমি চালাবে, তুমি কন্ট্রোল করবে, তুমি সেই পথ দেখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে আরাধনাতে আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা যখন আরাধনাতে আসি, যখন আমরা পিতার বাক্যে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো প্রভু স্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে ভোজন হবে, তারপরে আবার বাক্যতে আমরা যাব। তো প্রভু স্তুতি হোক। হালেলুয়া, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তার মধ্যে প্রার্থনাও হবে। হালেলুয়া। মহিমা মহিমা তোমারি, মহিমা ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি, মহিমা 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 তোমারি, মহিমা ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। ভালোবাসার বিনিময়ে জীবন দিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। ভালোবাসার বিনিময়ে জীবন দিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি, মহিমা ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। পাপের সকল বোঝা তুলে নিয়েছো, সন্তান বলে আমায় আপন করেছো। পাপের বোঝা তুলে নিয়েছো, সন্তান বলে আমায় আপন করেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি, মহিমা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে আমরা ঈশ্বরের যখন আরাধনাতে আসি, তার মহিমা যখন প্রকাশ্য করি, প্রভু তখন কি করে? আমাদেরকে আশীর্বাদ করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো নেক্সট একটা ভোজনে আমরা যাব। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। করব না আমি অহংকার, সাজিয়ে দাও প্রেমের অলংকার। তোমার মতো আমি হব, তোমার কাছে নত হব। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি।
নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা, হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা, হালেলুয়া। করলে পাপীর প্রতিকার, দিলে আমায় সকল অধিকার, তোমার পথে আমি চলবো, সবার কাছে তোমার নাম বলবো। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, ঈশ্বরের গৌরব হোক। তো আমরা যখন প্রভুর ভজনে আসি, প্রভুর আরাধনাতে আসি, পিতা আমাদেরকে আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো খুবই সুন্দর আজকের প্রভাতে, বিশেষ করে পিতার জেরুসালেমে আসতে পেরেছি, পিতার সেবাতে আসতে পেরেছি। কত সন্তান এইরকম তারা পিতাকে পাওয়ার পরেও অনেক সন্তান পিছিয়ে যাচ্ছে। তো তেমনি বলতে কি, তাদের জন্য সবার জন্য আমরা প্রার্থনা করব। বিশেষ করে আত্মিক সন্তান যারা ঈশ্বরের সন্তান, আমরা সবার জন্য প্রার্থনা করব এবং আরাধনা হবে। এবং কি এই মুহূর্তে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। সকাল, বিশেষ করে সকাল, দুপুর, রাত্রি পিতা গো, 3 টাইম পিতা গো, তোমার চরণতলে সেই 3 টাইম প্রার্থনা যেন আসতে পারে পিতা। যে সকল সন্তানরা যারা এই মুহূর্তে পিতা গো, যে বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে দেখছি পিতা গো, বিশেষ করে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব তোমার ব্যবসা কভার করো পিতা। সেই 4 রাস্তাতে তুমি কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো, প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা, তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে, গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি, তোমার ব্যবসা কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা গো। আর ভারতবর্ষের সমস্ত বিশেষ করে যে সৈনিক, বিশেষ করে তারা বর্ডারের মধ্যে যে ডিউটি করছে পিতা গো, সর্বদাই পিতা গো, আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা গো। ওই স্থানে পিতা গো যে বিভিন্ন কাস্টের সন্তান রয়েছে পিতা গো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, সবার জন্য প্রার্থনা করছি। এবং তাদের বিশেষ করে তাদের ফ্যামিলির যে মা বাবার জন্য প্রার্থনা করছি, তাদেরকে আরো দীর্ঘায়ু দিয়ে আশীর্বাদ করি পিতা। দেশের জন্য তার সন্তানকে যে সমর্পণ করেছে পিতাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এবং সেই সন্তানকে তোমার ব্রাশ করার পর তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতাকে সর্বদাই যে আজকের বিশেষ করে প্রভাতে তোমার চরণতলে, বিশেষ করে যারা এই মুহূর্তে আজকের দিনে যে অবস্থায়, যে ইউটিউবের মধ্যে দেখছি, ফেসবুকের মধ্যে দেখছি পিতাকে, মন্ত্রী মহলের থেকে, প্রশাসনিক থেকে, আমি সবার জন্য প্রার্থনা করছি, তোমার ব্যবসা কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ ব্রাঞ্চ, সেই সাগরদ্বীপ ব্রাঞ্চ থেকে, সাগরদ্বীপের মধ্যে সেই বিশেষ করে মন্ত্রী মহলের থেকে, প্রশাসনের থেকে, বিশেষ করে প্রধান থেকে, বিশেষ করে মেম্বার থেকে, আমি সবার জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে তাদেরকে বিশেষ করে তুমি কন্ট্রোল করো পিতা, কেন তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। আজকের এই মুহূর্তে যারা যে অবস্থায় রয়েছে, গ্রাম প্রতিবাসী, আত্মীয়স্বজন, কুটুম্ব বন্ধু, আমি সবার জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। তাদের ফ্যামিলিতে যে সন্তানরা যারা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের কাজের মধ্যে রয়েছে, তাদের সবার জন্য প্রার্থনা করছি পিতা। এই মুহূর্তে সেই প্রত্যেকটা দেশের মধ্যে সবার জন্য প্রার্থনা করছি, প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা রাজ্যের মধ্যে যে সকল যে অন ডিউটি করছে পিতাগো, সেই ফৌজি, তাদের সবার জন্য প্রার্থনা করছি। বিশেষ করে পিতাগো এই মুহূর্তে হালেলুয়া রাবা শাকানা বা হোসানা রাবা খন্দনা বা গুখার যে আমার প্রার্থনা করে যে লেভেল যে আটকাছে শয়তান, তুই দূরে যিশু নামেতে, তোর কোনো অধিকার নেই পিতাগো। সর্বদাই যে আমি প্রার্থনা লেভেল বা নতুন ভাবে পিতাগো, তোমার জেরুসালেমে যে কি প্রয়োজন আছে পিতা, তুমি তো জানো পিতা। অ্যাডভান্স তুমি সর্বদাই তুমি তো দিয়ে দিয়েছো আমার বিশ্বাস পিতা। পিতাগো আজকের এই মুহূর্তে যে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা জয়ের ধ্বনিতে যাব। তো তেমনি বলতে গিয়ে 1 2 3 4 যিশু তেরি জয় জয়কার, হালেলুয়া। তো প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক, পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। তো আমরা সর্বদা যে বাক্যতে যাব, হালেলুয়া, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক, হালেলুয়া। তো আমরা এই মুহূর্তে বাক্যতে যাব। তো বাক্য দ্বারা আমরা যেটা জানি যে সম্বন্ধে, সে সম্বন্ধে আমরা শিখবো। আজকে নতুন বাক্য, নতুন বার্তা রয়েছে, বিশেষ করে মুথিলিখিত সুসমাচার, তার বিশেষ করে মুথিলিখিত সুসমাচার, আবার বলছি মুথিলিখিত সুসমাচার, তার 22 অধ্যায় 32 থেকে 33 পদ পর্যন্ত আপনারা ডায়েরির মধ্যে লিখে নিতে পারো। তিনি বলিলেন, আমি
আব্রাহামের ঈশ্বর, ইসাকার ঈশ্বর ও জাকবের ঈশ্বর। ঈশ্বর মৃতদের ঈশ্বর নেহে, কিন্তু জীবিতদের। এই কথা শুনিয়া লোকসম তাহার সাক্ষাতে চমৎকার জ্ঞান করিলেন। তখন বলতে কি চমৎকার জ্ঞান করলো, তো তেমনি বলতে কি তার শিষ্যরা সেখানে বলতে কি যে এই পরিস্থিতি বলতে সেখানে কে ছিল? আব্রাহামের ঈশ্বর, ইসাকার ঈশ্বর ও জাকবের ঈশ্বর। তো তেমনি বলতে কি যে পবিত্র যে বিশেষ করে যে বচন দ্বারা পিতা যে বলছে, তো তার থেকে কি করলো? এই কথা শুনিয়া লোকসম তাহার সাক্ষাতে চমৎকার জ্ঞান করিলেন। তার সাক্ষাতে বলতে কি চমৎকার জ্ঞান করলো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি 37, আমরা 37 বচনে যাব। মধ্য কোন আজ্ঞা মহৎ তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমস্ত অন্তরকারণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। হালেলুয়া। তো 38 পদে বলছে, একটি মহৎ ও প্রথম আজ্ঞা। হালেলুয়া। তো 39 পদে বলছে, আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা মথিলিখিত সুসমাচার তার বিশেষ করে তা 22 অধ্যায় আমরা বিশেষ করে 37 থেকে একদম 39 পদ পর্যন্ত আমি বাইবেল পাঠ করলাম, যে প্রথম আজ্ঞা কি? তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। আজকে সত্যি কথা বলতে কি যে আমরা ভোরবেলা প্রভাতে উঠার কথাও কিন্তু ভুলে যাই, কিন্তু উঠেও কিন্তু কি করি? অনেক সময় একটু ঘুমাই না। এটা একটা বলতে কি আত্মা, এটা একটা আলসাপান কা আত্মা, এটা একটা বলতে কি আলসাপান কা আত্মা। তুমি যখন বিশেষ করে যে ভোরে প্রভাতে যদি উঠে হার টাইম যে ঈশ্বরের আরাধনা করো, ঈশ্বরের বাক্যতে আসো, পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি বলতে কি যে সর্বদা আমরা অনেক সময় ঈশ্বরকে দোষ দেই, আমরা যেন ঈশ্বরকে যেন না দোষ দেই যে তোমার যে ভুলটা, সে ভুলটা কিন্তু দেখছো না, যে হ্যাঁ, যে পিতা আমি তোমার কাছে কেন আসতে পারছি না? তুমি আমাকে সেই শক্তি, সেই সামাদ অভিষেক দাও পিতা, আমাকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা, আমি যেন রুটিন অনুসারে সে আশীর্বাদের বাক্য অনুসারে আমি যেন তোমার চরণ তলে আসতে পারি পিতা, আশীর্বাদ করো পিতা, কারণ তুমি আশীর্বাদের ঈশ্বর। হালেলুয়া, প্রভু স্তুতি। ঈশ্বর সন্তানেরা, তো আজকের বিশেষ করে যে আমি বাক্যটা শেয়ার করছি, কেন করছি? অবশ্যই যে আমরা যেন রুটিন অনুষ্ঠানে পিতার কাছে আসতে পারি। মেন প্রথম আজ্ঞা বলতে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, দ্বিতীয় আজ্ঞা বলতে কি পাড়া প্রতিবাসী। তাহলে কি একজন ব্যক্তি যদি সে প্রার্থনাকারী যোদ্ধাকারী জন হয়, সে বলতে কি যখন প্রার্থনা করবে, যখন বিশেষ করে সে সবার যখন প্রার্থনা করবে, তখন বলতে কি সে কি হবে? শয়তান থাকবে না, শয়তান কি হবে? লজ্জিত হবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে আমরা অনেক আগে কিন্তু গীত সংহিতা 31 পদে কি বলছে? সদাপ্রভু আমি তোমার শরণ লেছি, আমাকে কখনো লজ্জিত হইতে দেবে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি ঈশ্বর কখনো লজ্জিত হইতে দেয় না, ঈশ্বর কখনো কোনোদিন সে হাত ছেড়ে দেয় না, কিন্তু আমরা কি করি? তাকে হাত ছেড়ে দিই। কখন ছেড়ে দিই? যখন দুষ্টুর প্রলোভনে আসি। আমরা অনেক জিনিস কিন্তু জানি না, তো অনেক জিনিস বিষয় কিন্তু আজকে জানছি। যে কোনো জিনিস, যে মেন জিনিস কি? প্রার্থনা করে গ্রহণ করো। তো তেমনি বলতে কি যে প্রার্থনা তুমি যদি না করো, যদি গ্রহণ করো না, তাহলে কি হবে? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে একটা জিনিস ভাববে, আমরা অনেক সময় আহার গ্রহণ করি, তো আহারটার মধ্যে যে নোংরা যে থাকে সেটা ধুয়ে নেয়নি। হালেলুয়া, ঈশ্বর সন্তানরা, আমরা ধুয়ে নেইনি। তো তেমনি বলতে কি তাকে কি করতে হবে? ধুত করতে হবে, তাকে পবিত্র করতে হবে, তারপর সে আহারটা গ্রহণ করতে হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি আজকের পিতা শিখাচ্ছে যে একটা জিনিস যখন আমরা আহার গ্রহণ করব, তখন বলতে কি সেটা কি প্রার্থনা করে যেন আমরা গ্রহণ করি। হালেলুয়া। অনেক ব্যক্তি, অনেক সন্তান আছে যে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন এবং পুরনো জনসুধা, তারাও কিন্তু এইভাবে কিন্তু যে আহারটা আছে প্রার্থনা করতে ভুলে যায়। প্রার্থনা করতে যেন আমরা না ভুলি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা আজকের আমি বিশেষ করে যে ঈশ্বরের গৌরব হোক, আমি কেন আজকের বাক্যতে আসছি? পিতার ইচ্ছাতে আসছি যে পিতা আমাকে তুমি সেইভাবে চালাও, তুমি আমাকে কন্ট্রোল করো, তুমি আমাকে পথ দেখাও, তোমার চরণতলে আমি সিলিন্ডার করলাম যিশুর নামে। বিশেষ করে প্রভাতে পিতাগো, প্রভাত থেকে একদম পিতাগো যে নাইট, বিশেষ করে রাত্রে যে লাস্ট প্রার্থনা 3 নম্বর প্রার্থনা, সে পর্যন্ত পিতাগো তুমি সুরক্ষিত রাখো পিতাগো। আবার অ্যাডভান্স তোমার চরণতলে যেন আমি আসতে পারি পিতা। আমি যে অবস্থায় থাকি পিতাগো, তুমি আশীর্বাদ করো, তুমি
তুমি কৃপা করো, তুমি কৃপাবান ঈশ্বর, তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি আমার সঙ্গে কথা বলো প্রভু, তুমি আমার সঙ্গে কথা বলো। পিতাকে সর্বদাই চলার পথে বলার পথে তুমি আমাকে কন্ট্রোল করো পিতা, যেমন আমাকে তুমি কন্ট্রোল করছো, যে সকল সন্তানরা দেখছে তাদেরকে তুমি সেম কন্ট্রোল করো পিতা গো। পিতা পুত্র পবিত্র আত্মা চালা, আমেন আমেন আমেন। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব, যে আহারের বিষয়ে প্রার্থনা। তো তেমনি আহারের বিষয়ে প্রার্থনাতে আমি আজকের বলছি, অবশ্যই যারা শুনছে মুখের মধ্যেও বলতে পারে। অবশ্যই বলতে কি, যখন আমরা যে কোনো জিনিস ধোয়া মানে জল দিয়ে যখন ধুয়ে নেই, তখন বলতে কি আহারটাকে আমরা ধুই না ধুইনি, একটা সবজি নিয়ে এলাম সেটাও কিন্তু জলের মধ্যে ধুই, একটা চালকে সেটাও আমরা জলের মধ্যে ধুই, কেননা পরিষ্কার করা অবশ্যই দরকার। তো তেমনি বলতে কি, যে পিতার বচন দ্বারাও বলতে কি, যে তার মধ্যে নোংরা আছে, তার মধ্যে বলতে কি, যে কি বলা যায়, তুমি যে নিয়ে এলে, তো তেমনি তার মধ্যে কোনো নোংরা নেই। তো তেমনি অনেক বলতে কি, আজকের সত্যি কথা বলতে কি, আজকে আমরা জানতে পারছি যে প্রার্থনা খুবই দরকার। যে কোনো জিনিস প্রার্থনা করে কি আমরা যেন আহার গ্রহণ করি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা এই মুহূর্তে দেখছি পিতাকে, সে আহার বিশেষ করে পিতাকে, যে আহার তুমি সারাদিনের যে আহার, সকাল দুপুর রাত্রি 3 টাইম যে আহার, সে আহার পিতাকে তুমি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পিতাকে সর্বদাই এই আহারের মধ্যে যে কোনো ব্লাক জাদু আমি ক্যান্সেল করি সন্দেহ, শয়তান তুই বেরাজ ঈশ্বরামতে, এই আহার থেকে তুই চলে যাচ্ছিস ঈশ্বরামতে, তোর কোনো অধিকার নেই। পিতাকে সর্বদা তুমি ধুত করলে, তোমার রক্ত দিয়ে পিতাকে তুমি সর্বদা ব্লাড কভার করো পিতা, তুমি সুন্দর করলে পিতা। এই আহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো আমরা যেন আহারকে যেন এইভাবে যেন গ্রহণ করি, আমরা যেন প্রার্থনা করে যেন গ্রহণ করি, কেননা তাকে কি করতে হবে, তাড়াতে হবে, তাকে কি করতে হবে, ট্রান্সফার মারতে হবে যীশু নামেতে, তখন সে থাকতে পারবে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো প্রথম আজ্ঞা বলতে কি, আমরা ঈশ্বরের কাছে যতই যাই হোক, কিন্তু আমার পিতার কাছে আমি আসব, পিতার বচন আমি গ্রহণ করব। প্রথম যে বিশেষ করে প্রভাতে তুমি যদি এই পবিত্র বচন যদি গ্রহণ করো, পিতার বাক্য যদি গ্রহণ করো, পিতার সঙ্গে কথা বলা, হালেলুয়া, পিতার সঙ্গে কি বলা, কথা বলা, মিলাপ করা। তুমি যদি তার সঙ্গে না কথা বলো, তাহলে একটা জিনিস ভাববে, হয়তো তোমার জগতের মা বাবা, তার সঙ্গে যদি না কথা বলো, তাহলে মা বাবা কষ্ট পায় না পায়নি? হালেলুয়া, পায় তো নাকি? তো তেমনি বলতে কি, তিনি সৃষ্টিকর্তা আমাদের বাবা মা, তো তেমনি বলতে কি, তার সঙ্গে না কথা বললে সে কষ্ট পায় না পায়নি? যে যে ধুলিহীন থেকে তুললো, যেন আমরা প্রার্থনা করতে না ভুলি। আবার বলছি, যেন আমরা প্রার্থনা করতে না ভুলি, বাক্যতে আসতে যেন না ভুলি। তো একটা জিনিস কি, যে পিতার হাত ধরেছে একবার, পিতাকে যে ডেকেছে একবার, পিতা যাকে রোগ থেকে পরিত্রাণ করেছে একবার, পিতা কোনোদিন ধোকা দেয় না, শয়তান ধোকা দেয়। হালেলুয়া, আমরা যেন মনের থেকে যেন এটা না কখনো করি। অঙ্গীকার কি করবো, অঙ্গীকার করবো। যে নেগেটিভের আত্মা আমি ক্যান্সেল করি যিশু নামতে, পজিটিভ আমার অধিকার বলে, অহংকারী আত্মা দূর যিশু নামতে, ও বিচলিতের আত্মা দূর যিশু নামতে, ও পাগলপানকে আত্মা দূর যিশু নামতে, আমার শরীর থেকে, আমার ফ্যামিলির থেকে ভাগ যিশু নামতে, আমার শরীর থেকে মুহূর্তে বেড়া যিশু নামতে, আমার ফ্যামিলির সব সন্তান থেকে বেড়া যিশু নামতে, আমার সন্তান থেকে বেড়া যিশু নামতে, আমার স্বামী থেকে বেড়া যিশু নামতে, আমার স্ত্রী থেকে বেড়া যিশু নামতে, অহংকার আত্মা ব্যবচার ভাগ যিশু নামতে, আমার শরীর থেকে, আমার বিশেষ করে যে ফ্যামিলি, যে আমার মা থেকে, বাবার থেকে, শরীর থেকে বেড়া যিশু নামতে, তোর কোনো অধিকার নেই শয়তান। তো ওই এই মুহূর্তে বাড়া আমি প্লেস করেছিলাম, ব্লাড কভার করে পিতা, পিতা পুত্র পুত্র আত্মা নামতে চালাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি, এইভাবে ডিক্লেয়ার করতে হবে যিশু নামতে। তুমি যখন ডিক্লেয়ার করবে, তুমি যখন প্রার্থনা করবে, পিতা তখন কি করবে, আশীর্বাদে পরিণত করবে। তো নেক্সট আমি বাক্যতে যাচ্ছি। তো সর্বদাই যে আজকের বিশেষ করে বলতে কি, সুন্দর বাক্য রয়েছে, প্রভু স্তুতি হোক। তো তেমনি গীত সংগীতা, বিশেষ করে গীত সংগীতাতে আমরা যাব। গীত সংগীতায় বহুত বাক্য রয়েছে, বহুত বচন রয়েছে। তো হালেলুয়া। তো 59 অধ্যায় তার 1 পদে 1 থেকে 2 পদ পর্যন্ত, হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো, আমার বিপদগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো, অধর্মচারী দিগদের হইতে আমাকে কি উদ্ধার করো, অধর্মচারী দিকে থেকে কি উদ্ধার করো। একটা জিনিস কি, তুমি ঈশ্বরের সন্তান, একটা বাক্যর মধ্যে তোমাকে জানতে হবে, যে বিশেষ করে যারা জগতের বিষয়ে বলতে কি, তার কি, সে কি বলছে, সে কিন্তু নেগেটিভে যাচ্ছে, সে ব্যভিচারে যাচ্ছে, সে বলতে কি তার মধ্যে কি করছে, অধর্ম কাজ করছে। অধর্ম জিনিসটা বলতে কি, যে সর্বদা জগতের বিষয়ে বলতে কি, পিতার বাক্য বলছে যে জগতের বিষয় ঈশ্বর কি, জগতের মিত্রতা ঈশ্বরের শত্রুতা। তো তেমনি বলতে কি, যে আমরা যেন জগতের বিষয়ে যেন না যাই, আমরা যেন ঈশ্বরের সন্তান, আমরা যেন ঈশ্বরের আজ্ঞা অনুসারে, রুটিন অনুসারে যেন চলি। একটা জিনিস কি, আমরা যে আজকে প্রভুর বচন কি বলছে, যে হে আমার ঈশ্বর, এখানে কি বলছে, হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো, অধর্ম অধর্ম চারীদের হইতে আমাকে উদ্ধার করো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক।
তো অধর্মচারী বলতে কি তার মধ্যে কি শিক্ষা আছে? তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে, তোমার মধ্যে যে শিক্ষা আছে তার মধ্যে কি আছে? তো তেমনি বলতে কি প্রভুর বচন বলছে যে, হে অধর্ম, এখানে কি পরিষ্কার বলছে, অধর্মচারীদের হইতে আমাকে উদ্ধার করো। তো তেমনি বলতে কি তুমি যখন অঙ্গীকার করছো মুখে, তখন বলতে কি অবশ্যই বলতে কি উদ্ধার করে দিয়েছে ঈশ্বর আমাদের। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। আমরা যেন জগতের কথা যেন না কান দেই, আমরা যেন জগতের বিষয় যেন না আমরা সেটা বেশি যেন গুরুত্ব না দিই, পিতা পরমেশ্বরের সঙ্গে যেন বেশি মিলমিলাপ করি, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি স্বর্গরাজ্য অলরেডি বলতে কি স্বর্গ নিকটের মধ্যে। তো তেমনি আমরা পরস্পর সবার জন্য প্রার্থনা করা খুবই জরুরি, ইমিডিয়েটলি। তো কেন বলছি যে খুবই জরুরি? হালেলুয়া! প্রভু স্তুতি হোক। গীত সংহিতা তার ৫ অধ্যায় তার ১ পদ থেকে ১ পদে প্রভুর বচন কি বলছে? হালেলুয়া! হে সদাপ্রভু, আমার বাক্য কর্ণপাত করো, আমার উপদিতে মনোযোগ করো। হালেলুয়া! হে সদাপ্রভু, তুমি আমার বাক্যটিতে তুমি কর্ণপাত করো, তুমি শুনো প্রভু। প্রভু গো, সর্বদাই আমি যে বিশেষ করে হয়তো আমি না জানতে পাবনাচার ব্যভিচার করেছি, না জানতে হয়তো ভুল করেছি পিতা, হয়তো আমি না জানতে পেতে সে কুঅঙ্গীকার করেছি, হয়তো আমার বাবাকে, আমার মাকে, আমার সন্তানকে আমি ক্যান্সেল করেছি, কুঅঙ্গীকার ক্যান্সেল করি, আমার স্ত্রীকে আমি ক্যান্সেল করি কুঅঙ্গীকার, আমার স্বামীকে আমি সে কুঅঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করি সামতে সুঅঙ্গীকারে পরিণত করো, আশীর্বাদে পরিণত করো। প্রভু গো, সর্বদাই আজকের বিশেষ করে প্রভাতে যে অ্যাডভান্স তুমি যে নিয়ে এসেছো পিতা গো, আমাকে যেমন নিয়ে এসেছো পিতা গো, সর্বদা যে সকল সন্তানরা যারা একাত্তর ভাই বোন যারা আমি তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা গো, তারা যে পিছিয়ে যাচ্ছে পিতা গো, আমি সবার জন্য প্রার্থনা করছি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আজকে যে প্রভু তোমার বচন দ্বারা পিতা গো, তারা সঠিকভাবে যেন শিক্ষা নেয়, সঠিকভাবে যেন জ্ঞানবান হয়, সঠিকভাবে তাদেরকে আজকের পর থেকে তুমি চালাবে যিশুর নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আমেন। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে আমরা অনেক জিনিস জানি না, আমরা কিন্তু আজকে জানতে পারছি। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি সবাইকে ভালো রাখো, ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু। প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে জানাম আমেন। তোমরা এইভাবে অবশ্যই প্রার্থনা করবে, পিতা আশীর্বাদ করবে। হালেলুয়া! এই 2025 সাল আছে, আগানোর সাল আছে। আমেন, আমেন।